Ya Rasulallah, Ya Habiballah. Gerda, follow. প্রোগ্রাম হিসেবে প্যান্ডেলের প্রোগ্রাম হিসেবে আমার আপনার শাহেকের পদ্মা নদীর পশ্চিম পারে এই প্রথম বলে আমরা মনে করছি আলহামদুলিল্লাহ। আমার আপনার শাহেকের আগমন ঘটেছে, হাজারো মানুষদের আজকের এই বিশাল প্যান্ডেল পরিপূর্ণ হয়ে গেছে। আরো লোকেরা এখনো রাস্তায় রয়েছে। আল্লাহ পাক তাদেরকে সহি সালামতে এই মাহফিলে এসে হাজির হওয়ার তৌফিক দান করে আমিন আমিন। আপনাদের দাঁড়িয়ে থেকে মেয়েদের বসতে ভালো হয়। একটি ডান দিকে জায়গা আছে, এখন যারা আসবেন আশা করে ডান দিকে যাবেন, পশ্চিম যারা ডান দিকে যাবেন। হ্যালো, বলেন এবারে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যারা এখন আসছে তাদেরকে একটুখানি ডান দিকে বসাই দেন। আপনাদের রাস্তা আছে আশা করে ডান দিকে চলে আসেন। হ্যালো, তালিবে ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষে রাজবাড়ী জেলা সিদ্দিকে মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত আমার আপনার কোরআন সাহেবের সভাগমন উপলক্ষে আজকের এই বিশাল মহতী মাহফিল আল্লাহ পাক আমাদেরকে আমাদের সাহিত্য মুর্শিদের সামনাসামনি করা হওয়ার তৌফিক দান করেছেন। শুকরি কালেমাত শুকরির মুহাব্বতের সাথে বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া জনাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাহফিলে আমরা ইশারা করে একটা ছোট্ট কাজ ছেড়ে নেই ইনশাআল্লাহ। রাজি আছেন সকলেই? বিশাল ইন্তজাম, বিশাল প্যান্ডেল, ডেকোরেশন, লাইটিং, শান্তি ব্যবস্থা সবকিছু মিলে আমরা অত্যন্ত সন্তুষ্ট এবং খুশি হয়েছি। আমরা খুশি না দাদা? অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। এই জেলার আয়োজক যারা আছেন সকলে মিলে সকলে বলে আমরা দরবারের পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি, আপনাদেরকে মোবারক জানাচ্ছি। আলহামদুলিল্লাহ সকলে আমাদের কিন্তু দায়িত্ব আছে কিনা, আছে কিনা সংক্ষেপে বলবো। লক্ষ লক্ষ টাকা যেখানে ব্যয় হয়ে গেছে এবং সামনে ব্যয় হবে, সব মিলে যাদের পক্ষে সম্ভব আল্লাহ তৌফিক দিয়েছেন ১,৫০০ করে টাকা এই বিশাল ইন্তজামের পিছনে আমরা সকলে শরীক হই। আল্লাহ তৌফিক দান করুন। ১,৫০০ করে টাকা ইঞ্জিনের শহরে চালু করে আনেন। এখানে অনেক কথা বলে কালেকশন করা ঠিক হবে না। আমরা আমাদের শাহেকের পবিত্র জবানের আলোচনা শুনবো ইনশাল্লাহ। ১,৫০০ করে টাকা একটু তহবিল দিয়ে দেন। ভিতরে ভাই আমাদের আশরাফ রেজা ভাই দর্শক শরীর হয়েছেন ৫০০ টাকা। আলহামদুলিল্লাহ মাহফিল খরচের কালেকশন হচ্ছে। সিরাজ আসল এই যে এই টাকাটা দেন, বসে থাকা যাবে না। ১,৫০০, ৩০০, ২০০ খুব খ্যাত
রাষ্ট্র দিয়েছেন, আরেক ভাই দিয়েছেন, আরেক ভাই দিয়েছেন। সকলেই শরীক হতে হবে। জানেন যারা বসে আছে তার সকলেই শরীক হবো। শরীক হয়েছেন। সকল ভাই আমরা আপনি বলতে যেখানে দুই হাত ধরে আল্লাহ করে সেখানে আমি আমরা হাত আমার মেহরবানি করে সকল আমার বিদ্যুৎ দান করে দেব। আব্দুল খালেক খান মেহমেদপুর আলহামদুলিল্লাহ খানগঞ্জ জমাবলী ভাই 500 টাকা দিয়েছেন। যারা আমার বলছেন তারা করে নিয়েছেন স্টেজে, যারা দাঁড়িয়ে আছেন একটু মেহরবানের দোষটি খুশি হবো। বাম দিকে দরবার শরীফের আমার শায়েখ এবং দাদা বিশ্বকর রহমতের লিখিত কিতাব যুগন্তকারী কিতাবগুলো আপনার স্টেজে বাম দিকে পাবেন। মেহরবানি করে সংগ্রহ করে নিন, সময়ের সুযোগ কোথাবে যুবক যারা বলছেন তারা করে নিয়ে আসেন। যারা আছেন একটু বসতে বসে ডান দিকে অনেক জায়গা এখানে ফাঁকা, স্টেজের ডান দিকে বসে মানে পূর্ব দিকে অনেক জায়গা ফাঁকা আছে। মেহরবানি করে সকলে বসে যাই, সকলে বসে পড়ি। আল্লাহ পালা মুসিবত থেকে হেফাজত করে নজরে বলো আমি সরকার জানিয়ে হয়ে গেল। আর এক মাত্র আমি একটা টিনের দাম 500 করে টাকা। এটা মেহরবানি করে গেছে, এটা মাত্র একটা টিনের টাকা মাহবুব ভাই 200 টাকা একটা টিনের দাম হবে। আমরা সকলে যদি পারি মাদ্রাসারি কমপ্লেক্স সবকিছু মিলে প্রায় 10 লক্ষ টাকা প্রতি মাসে ব্যয় হয়। তো আমরা সকলে আজকের এই বরকতের সাহায্যে যতটুকু পারি আমরা ইনশাআল্লাহ কমপক্ষে একটা 3 টাকা আমরা 500 টাকা যদি কেউ পারি। অনেক টাকা দোকানে বাকি রয়েছে, গিরিট এবং অন্যান্য বিষয়ে বাকি রয়েছে। মেহরবানি করে সকলে শরীরের পিছন থেকে রোমান করেন। মাদ্রাসা যুব সরকার দাঁড়িয়ে হিসেবে আশরাফ ভাই শিক্ষা অফিসার, উনি মাদ্রাসা এবার আমাদের সামনে আবার গান পেশ করছেন মানিকগঞ্জ দরবার শরীফের মধ্যে তরিকাতের বিশ্ব ইজতেমা আহ্বায়ক জনাব হযরতুল আল্লামা আল-হাজ মুফতি শাইখুল হাদিস মুমতাজুল মুহাদ্দিসিন মুমতাজুল ফুকাহ আল্লামা ডক্টর নজরুল ইসলাম সিদ্দিকী সাহেব আমাদের সামনে তার কথিত জীবনে বাকি আলোচনা রাখার জন্য আমরা বিনীত অনুরোধ পেশ করছি। আমরা সকলে ইনশাআল্লাহ এখন নীরবের সঙ্গ আমার প্রাণপ্রিয় শায়েখের কথিত জীবনের আলোচনা। ونستعينه ونستغفره
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد بالشفيع যাহা কিছু আছে সকলে চিনিল স্রষ্টাকে শুধু যে মানুষ কেবলে দেহ না চিনিল তার স্রষ্টাকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب সম্মানিত ওলামায়ে সম্মানিত সুধী মুহিব্বিন সাদিকিন আশিকে বিল্লাহ আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার আড়ালের মা ও বোনেরা আমার সমবয়সী বন্ধুরা মুরব্বিকরাম সুধীজন জ্ঞানী গুণীজন এই নবান্ন বাংলার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ সম্মান এবং শ্রদ্ধা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত বড় মাহফিলে গোলাম একরাম গোলামের দিন তাশরীফ আনেন এনে থাকেন, এটাই হলো স্বাভাবিক। এলাকার মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মাদ্রাসার মুফতি ইকরাম, মুফাসসির ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম যারা আছেন, ওনাদের মতো যোগ্য ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ যদি মাহফিলের মধ্যে
তশরিফ এনায়েত করে নিশ্চয়ই বরকত হবে ইনশাআল্লাহ। যাদের জন্য হাত্তান হাইতানে ফি জৌফিল মা, পানির মৎস্য পর্যন্ত দোয়া করে, একজন আলেম ব্যক্তি যদি দুনিয়া থেকে চলে যান, একটি আলমের মৃত্যু হয়। আলম মানে বিশ্ব। একজন মুহাক্কিক মুত্তাকি পরহেজগার আলেমে দ্বীন যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, এই আকাশ তার জন্য কাঁদে, এই বাতাস কাঁদে, পাখিগুলি উঠতে থাকে, তার মনে তারা বেদনা প্রকাশ ঘটায়। তারা যে সমাজে যেখানে আলেম ব্যক্তির সম্মান এবং শ্রদ্ধা নাই, ওই সমাজ থেকে আল্লাহ পাক রহমত বরকত উঠায় নেবেন। ওলামাদের সম্মান এবং শ্রদ্ধা যে জাতি দিতে জানে না, ওই জাতি কোনো একদিন ইতিহাসের আস্থা পুরো নিক্ষিপ্ত হবে। কোরআনুল কারীম এবং হাদিস শরীফের চর্চা যাদের মাধ্যমে গোটা বিশ্ব পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হচ্ছে, তাদেরকে সম্মান, তাদেরকে শ্রদ্ধা দেওয়া মানে কোরআনুল কারীমকে সম্মান দেওয়া, তাদেরকে সম্মান দেওয়া মানে আর হাদিস শরীফকে সম্মান এবং শ্রদ্ধা দেওয়া। জরুরি সুবহানাল্লাহ। যারা আরবির চর্চা করেন, আরবি পড়েন, কোরআন মুখস্থ করেন, কোরআনুল কারীম তেলাওয়াত করেন, নিজে পড়েন, কোরআন শিক্ষা দেন, এসব হচ্ছে হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে ভালো এবং উত্তম ব্যক্তি যে কোরআন শিখে এবং কোরআনকে শিক্ষা প্রদান করে। হাদিস শরীফের মধ্যে, কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যিনি কোরআন শরীফ মুখস্থ করেন, কোরআন পড়ান আর কোরআন মুখস্থ করেন, শিক্ষা দেন, এমন ব্যক্তিকে হাসরের ময়দানে 10 জন জাহান্নামী মানুষকে জান্নাতে নেওয়ার অধিকার আল্লাহ পাক তাকে দিবেন। যিনি কোরআন বিশ্বাস করেন, কোরআন মুখস্থ করেন আর কোরআন পড়ান, ওই হাফেজ সাহেব হুজুর তাকে ঠাট্টা করেন না, কষ্ট দেন না, তার কাছে যান, বলেন যে আপনি হাসরের ময়দানে আমাকে সুপারিশ করে জান্নাতে নেবেন কিনা, কথা করা। আর আরবির চর্চা তিনারা করেন। কোরআনুল কারীম নাযিল হয়েছে কোন ভাষা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেন কোন ভাষা? আর কবরে যাওয়া মাত্র 3টে প্রশ্ন করা হবে ইংরেজিতে, 3টে প্রশ্ন করা হবে উর্দুতে, 3টে প্রশ্ন করা হবে বাংলায়, 3টে প্রশ্ন করা হবে সংস্কৃতিতে, 3টে প্রশ্ন করা হবে জাপানি ভাষা, 3টে প্রশ্ন করা হবে আরবিতে। জান্নাতে আমরা যাব আশা করি কিনা? আশা করি। জান্নাতে গেলে আমরা কথা বলবো বাংলায়, কথা বলবো ইংরেজিতে, কথা বলবো সংস্কৃতিতে, কথা বলবো হিন্দি ভাষায়, না, কথা বলবো আরবিতে। সুবহানাল্লাহ। কোরআন আরবি, হাদিস শরীফ আরবি, নবী আরবি, সৌদি আরবের মানুষ আরবি, কবরে কষ্ট করা হবে আরবি, জান্নাতে যাব তাও আরবি। জীবনে আরবি বলতে গিয়ে লাগবে না, সব জায়গায় আরবি, যত ইংরেজি পড়ে কিছু আরবি চর্চা করে, নাহলে কোন ধরা গাইবে। সব জায়গায় আরবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আহিবুল আরাবা লিসালাতিন, 3 কারণে আরবিকে তোমরা ভালোবাসো। যেহেতু আমি নবী আরবি, জোরে কোন সুবহানাল্লাহ। আর কোরআনুল কারীমকে আল্লাহ পাক নাযিল করছেন আরবিতে। ওয়ালিসানু আহলিল জান্নাতি আরাবিয়্যুন, জান্নাতীদের ভাষাও হবে আরবি। আমার নবী আরবি, কোরআনুল কারীম নাযিল হয়েছে আরবিতে, আমার নবী কথা বলেন আরবিতে, হাদিস শরীফ আরবিতে, কবরে প্রশ্ন করা হবে আরবিতে। জান্নাতে যখন আপনি আমি যখন যাব, আমাদের ভাষা হবে আরবি। জোরে কোন সুবহানাল্লাহ। আরবিকে ভালোবাসবেন কিনা? জোরে কোন। ভালো না পাইসা উপায় নাই,
আরবিতে কথা যতই না বলে তিনটা কথা শিখতেই হবে আরবিতে, তিনটা কথা আরবিতে শিখতেই হবে। কবরে নামা মাত্র তিনটি প্রশ্ন করা হবে। এক নম্বর হলো আমার রব্বুকা, তোমার রব কে? উত্তর করতে হবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। প্রশ্ন করবে ফেরেশতারা, উত্তর দিতে হবে আরবিতে। বন্ধুরা, যত ইংরেজি পড়েন, কেমিস্ট্রি পড়েন, কেমিস্ট্রি পড়েন, ফিজিওলজি পড়েন, থিওসফি পড়েন, অ্যাস্ট্রোনমি পড়েন, ম্যাথস এডুকেশন পড়েন, আর যত ইলেকট্রিক্যাল সাইডে যত কিছু পড়েন না কেন, যত জ্ঞান বিজ্ঞানের বাহার আপনার মধ্যেই থাকুক না কেন, তিনটা প্রশ্ন আরবিতেই শিখতে হবে। জুড়ে মার রব্বুকা, তোমার রবকে? উত্তর দিতে হবে তোমার রবকে, আমার রব আল্লাহ। মার রব্বুকা ওয়া মা দীনুকা, তোমার দিন কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে দিন আমি ইসলাম রূপে আমি মনোনীত করেছি, ইসলাম তোমাদের জন্য দিন রূপে, অতএব আমার দিন হলো ইসলাম। আরবিতে উত্তর দিতে হবে। ওমান নবিয়ুকা, তোমার রব তোমার নবীকে, তোমার নবীকে উত্তর দিতে হবে আমার নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন যে তিনটা প্রশ্নের উত্তর তো খুবই সহজ। বন্ধুরা, সহজ না, অনেক কঠিন। এগুলো হলো অন্তরে মুখস্থ, আই পাস, বিএ পাস, এমএ পাস, যতই ডিগ্রি নিয়েছেন বই দেখা মুখস্থ করলে লেখা গেছে। কিন্তু এই তিনটা প্রশ্নের উত্তর লিখে মুখস্থ করা যাবে না বন্ধুরা। এগুলো হলো অন্তর দিয়া, দিল দিয়া, হৃদয় দিয়া মুখস্থ করতে হবে, মহব্বত দিয়া, ভালোবাসা দিয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, তোমার পালন কর্তাকে, তোমাকে প্রতিপালন কে করেছিল? জীবনে একবারও যদি চিন্তা না করি, জ্ঞান যদি না খাটাই, আমার পালন কর্তাকে, আমার রবকে, যিনি আমাকে লালন পালন করেছেন, তিনি কে? জীবনে একবারে চিন্তা ভাবনা করলাম না। আল্লাহ বলেন জ্ঞান দিছিলাম, আকল দিছিলাম, আফালা তাসিলুন, আফালা ইয়াতাদাব্বারুন, একটু কি মাথা তুমি খাটাও না? তোমার মাথার উপরে অনন্ত শূন্যতার উপরে আমি সূর্যকে তুলে ধরে রাখলাম, বিশাল মহাবাতি তুলে ধরে রাখলাম। এই সূর্য গোটা বিশ্ব পৃথিবী আলোকময় করলো। এই সূর্য গাছের মধ্যে পড়ে, গাছ খাদ্য আহরণ করে অক্সিজেন ধারে, ওই অক্সিজেন জমা পেতে শূন্যতার মধ্যে থাকে, ওটাকে বাতাস দিয়া, ওটাকে ডাইলেশন করে তোমার নাকের মধ্যে ঢুকাইয়া রক্তের মধ্যে দিয়া রক্তটাকে পরিশুদ্ধ করে দিলাম। তোমার হাত, তোমার লাংস, তোমার পেট, তোমার কিডনি সব কিছু চালু থাকে। আল্লাহ বলে আর পিছনে অলক্ষে আমি আল্লাহর কুদরতের হাত কাজ করে দূরে করছি। অনন্তকাল যেমন সূর্যটাকে তোমার মাথার উপরে আমি তুলে ধরে প্রতি সেকেন্ডে 40 লক্ষ টন লাকড়ি জ্বালাইয়া তার এনার্জি দিয়া সূর্যটাকে তোমার মাথার উপরে তুলে ধরলাম। তুমি দিবসে মাঠে কাছে প্রান্তরে কাজ করো, এখানে যাও ওখানে যাও, রাজনীতির বক্তৃতা তুমি দাও, তুমি বিশ্ব বক্তব্য দাও, তুমি শেখুল হাদিস মুফাসসিরে কোরআন তুমি তাফসীর করো, হাদিস শরীফ হাদিস কিতাব যিনি আছেন হাদিস শরীফ পড়ান, তার চোখ, তার নাক, তার কান, তার হাত, তার পা চলে, পিছনে কাজ করে হাড়, হাড়ের পিছনে কাজ করে রক্ত, রক্তটাকে পরিশুদ্ধের পিছনে কাজ করে অক্সিজেন, অক্সিজেনের পিছনে কাজ করে সূর্য। আল্লাহ বলতেছেন সূর্যের পিছনে আমি আল্লাহ অনধিকাল যাব 40 লক্ষ টন লাকড়ি জ্বালাইয়া এনার্জি দিয়া তোর মাথার উপরে তুলে রাখলাম। আমি তোর পালন করি তোকে এইভাবে, জীবনে কি একবারও আমার কথা মনে করবি না? আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ অত্যন্ত দুঃখ করে, কষ্ট করে, আক্ষেপ করে
বলে, হে মানুষ, তুমি তোমার দয়াময় প্রভু থেকে কোথায় তুমি চলে যাও? সামনের দিকে হাঁটো তুমি, পেছনের দিকে তুমি তাকায় দেখো না কেন? অতীত জীবনের দিনগুলি একটু স্মরণ তুমি করো না? তোমার অতীত জীবনের অবস্থাগুলি কেমন ছিল? আমি আল্লাহর কুদরতের হাত দিয়া বারবার তোমাকে ডাকতেছি, আমি দয়াময় প্রভু থেকে কোথায় যাচ্ছ তুমি? তোমার জীবনের এমন একটা পরিস্থিতি ছিল, হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তোমার জীবনের উপর দিয়া এমন একটা দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে, মায়ের পেটের গভীর অন্ধকারে তুমি ছোট্ট বাচ্চা শিশু রূপে ছিলা। ওইখানে আমি অক্সিজেনের ব্যবস্থা করলাম, খাওয়ার ব্যবস্থা করলাম, এরপরে নির্দিষ্ট সময়ে তুমি মায়ের গর্ভে থাকার পরে ছোট বাচ্চা শিশু রূপে পৃথিবীর মুখে তুমি একটা সুন্দর শিশু রূপে ভূমিষ্ঠ হয়ে গেলা। তোমার মাথায় ব্রেন আসলো, তোমার চলশক্তি ঠিক হলো, তোমার যৌবন আসলো, ব্যবসা বাণিজ্য হলো, খাওয়া করা হলো, বাড়ি ঘর করলা, কত সোনার সংসার সাজাইলা। আল্লাহ বলে এর পিছনে আমি রব কাজ করেছি। জোরে কোন জ্ঞান দিয়া আবিষ্কার করে নিতে হবে যে আমার রব আছে। এটা যদি অন্তরে বিশ্বাস না করি, আর ওই আল্লাহর জন্য আমার মাথা নত করে দাও, তোমার চরণ ধুলির পরে আমার সকল অহংকারে ডোবাও নয়ন জলে। তবে তোমার পদ্ধতির খেলা, তোমার নয়ন অভিরাম দৃশ্যপট, আর তোমার সৃষ্টি, তোমার সৃষ্টির নৈপুণ্যতা, যেদিকেই আমি চোখ ঘুরাই, আমার ডানে আমার বামে আমার মাথার উপরে পায়ের নিচে সব জায়গায় হে রব, হে পালন কর্তা, হে মহাকর্তা, তোমার কুদরত বিরাজ করে করে সুবহানাল্লাহ। আমি যদি নদীর দিকে দাঁড়াই, নদীর কুলকুল ধ্বনি, এই শব্দ, বাতাসের ছমছম শব্দ, আর এত সুন্দর দক্ষিণাময় বাতাস প্রবাহিত হয়ে গেল, এর পিছনে কে সেই মহাশিল্পীর নৈপুণ্যতার হাত কাজ করতেছে? একমাত্র আপনার আমার পালন কর্তা আল্লাহই হলো রব। কবি বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তিনি তো আমার জীবনের সব, তিনি আমার জীবন, তিনি আমার মরণ। যার কাছে জীবনের শেষ হিসাব নিকাশের ঠিকানাটা হয়ে যাবে, জানি না কি নিয়ে ওই মহান মালিকের কাছে যারা বুঝবে কোন। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই আমাতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই আমাতে ডুবে আছি সবাই। পাখালির বনে তসবি কলো আল্লাহ আমার রবি, রবি আমার সব। তোমার দিদার পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। তোমার দিদার পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নাই তো পরাভব, আমার রবি, রবি আমার সব। তুমি তো আমার রব, তুমি আমার সব, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত, এই জীবনের যা কিছু আছে, আল্লাহ তোমার কুদরতের পায়ের মধ্যে জুড়ে এই জন্য আমার মাথা মতো করে দেই তোমার চরণ ধুলির পরে, আমার সকল অহংকারে ডোবাও নয়ন জলে। হিসাব পত্র করতে হবে। এত সুন্দরের বাহার,
এত কিছুর সৌন্দর্যের বাহার, মনের জেনের হৃদয় এত পরিতৃপ্তিতা, এগুলো কে দিল? একমাত্র আপনার আমার সত্তা রব দিয়েছেন। যদি 10 বছর বিবাহ করেছেন, 12 বছর হয়ে গেল, 13 বছর হয়ে গেল, 14 বছর হয়ে গেল, 17 বছর হয়ে গেল, একটা সন্তান নাই। এখানে ওখানে কত সমস্যা, কত দোয়া, কত কিছু করে কত মানুষের কাছে সন্তান হয় না। 14 বছরের মাথায় এইবার আপনার স্ত্রী অন্তঃসত্ত্বা হয়ে গেল, মনটা ভরে গেল খুশিতে, ভিতরে এই অস্থিরতা শুরু হয়ে গেল। যেরকম ভিত্তিনা তারপরে সুন্দরটা বাচ্চা শিশু জন্মগ্রহণ করলো, তাও কন্যা না পুত্র সন্তান, আরো খুশির সংবাদ। এইবার ওই মা ফুলের মধ্যে বাচ্চাটি নিয়ে অপেক্ষা করে, কুশল করাইয়া সুন্দর একটা জামা পরাইয়া তার স্বামীর জন্য অপেক্ষা করে। স্কুলে গেছে, কলেজে গেছে, আসবে। তার স্ত্রী সেজে বসে সুন্দর হয়ে বাচ্চাটা খুলে নিয়ে থাকে, আর আপনি সাহেব মানুষটা ঘরে ঢুকে 7টা খোলার আগে সর্বপ্রথমে বাচ্চাটার মুখে একটা ভালোবাসার আদরের চুমা লাগাইয়া দেন। জোরে বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে এত কষ্ট করিনি ও স্বামী, ও স্ত্রী এত কষ্ট করলা 14 বছর পরে যে আল্লাহ একটা সন্তান দিয়া তোমার স্ত্রীর কোলটাকে ভরে দিল। ওই বাচ্চাটা দেখে গালটার সাথে গালটা লাগাইয়া একটা চুমা দিলা। আল্লাহ পাক বলতেছেন, আমার কুদরতে মুখটা তো ওখানেই ছিল। বান্দারে একবার যদি সুবহানাল্লাহ বলতে আমার কুদরতে খুশি হয়ে যাইতো। যে আল্লাহ সন্তানটা দিল, সন্তানটা দেখা আহা উহু করলা, মুখে চুমা দিলা, একবার সুবহানাল্লাহ বললাম, একবার আলহামদুলিল্লাহ বললাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে একবার যদি সুবহানাল্লাহ বলতি, একবার যদি আলহামদুলিল্লাহ বলতি, তাবলাগুল মিজান, এক মিজান পরিমাণ সওয়াব ওই পাল্লায় ভরে যেত, আর আমি আল্লাহর কুদরত খুশি হয়ে যাইত। জোরে জোরে কন্যা হলো। এই অক্সিজেন আল্লাহ পাকে টাকা চাইছেন, এই জানিন দিয়া গাছের ফল দিয়ে টাকা চাইছেন আল্লাহ, কোনো কিছু চান না। আল্লাহ পাক বলেন, আমি কিছুই চাই না, আমি চাই বান্দা তোমার পক্ষ থেকে আমার কাছে তোমার নতি স্বীকারও করো কিনা, তুমি বলো কিনা সুবহানাল্লাহ, তুমি বলো কিনা আলহামদুলিল্লাহ, বলো কিনা আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা একবার আলহামদুলিল্লাহ বলবি, আমার কুদরত খুশি হয়ে যাবে, সুবহানাল্লাহ বলবি, আমার কুদরত খুশি হয়ে যাবে। এইভাবে আমি আমার রবের পরিচয় তোমার কাছে আসেনি। এই রবের পরিচয় যদি তোমার কাছে থাকে, উত্তর দেওয়া সম্ভব। আল্লাহ তোমার নবীকে, তোমার দিনকে, তোমার আমার দিন ইসলাম, আমার নবীকে, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন, তাকে বন্ধু ঘোষণা করে তোমাদের মাফের জন্য পাঠাইয়া দিয়েছিলাম। যদি আমি মাফের জন্য যাকে পাঠিয়ে দিলাম, যার উসিলা করে সব মাফ হয়ে যাবে। জরুরি কম যার উসিলা করে, যাকে এত মানুষ, পৃথিবীর এত মানুষ যার কথা বললো, এত মানুষ চিন্তা যাকে নিয়ে করলো, জীবনে একবারও আমার বন্ধুর কথা তুমি চিন্তা করলে না। জীবনে একবারও আমার বন্ধু এমন নেতা, বিশ্ব নেতৃত্বের সকল কোয়ালিটি দিয়া যাকে পৃথিবীর রূপে আমি পাঠাইলাম, তার কথা একবারও চিন্তা করলে না। কত মানুষ তাকে নিয়ে ভাবলো, কত মানুষ তাকে নিয়ে চিন্তা করলো, চেতনা করলো, কত মানুষ তার ঠিক প্রতিমার মাধ্যমে আমার রাসূলের প্রেম ভালোবাসার কথা বালা কেটে কেটে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। তুমি তো একবারও চিন্তা করো না আমার রাসূলের জন্য, আমার হাবিবের জন্য, মদিনাওয়ালার জন্য। তুমি আসলে মুনাওয়ারাতে স্বর্গের মাটিতে এখনো যিনি প্রকাশে আছেন, এখনো চোখের পানি দিয়া ওই আরবের ওই মদিনার সোনার মাটি, ওই জমিনে তার চোখের পানি দ্বারা এখনো ভিজতেছে। ওই গুনাহগার উম্মতের জন্য এখনো কান্দে। যেরকম সুবহান। এই দুনিয়ায় যে নাম নিতে এসেছি, দুনিয়া ও নাম নিতে নিতে মরি এই আরজু। আল্লাহু 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 আল্লাহু। ওই নাম নিয়ে তো
সুবহানাল্লাহ। ওই নাম ডাকতে হবে মনে, ডাকতে হবে হৃদয়ে। ওই নামের সাথে পাগল হয়ে জামানা হয়ে মুক্ত হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তবে কবরে তোমার নবীকে অমান নাতিওকা আরবিতে কষ্ট হবে, তোমার নবীকে এই উত্তর দেওয়া সম্ভব হবে বলে বন্ধুরা না, আমার দরদি বন্ধু বলেছিলেন, বন্ধু যদি পত্র রাখে পত্রে কি আর বন্ধু থাকে, ঠিকানা দেয় যেন লিখিয়া রে। চিঠি যদি বন্ধু লেখে আমেরিকার ঠিকা, ওই চিঠির মধ্যে যদি ঠিকানা না থাকে, কিয়ামত পর্যন্ত তালাশ করলে বন্ধুর বাড়িতে যাওয়া যাবে না। জোরে কোন ঠিক না? কোরআন হাদিস পত্র ভরা ঠিকানা তার জগৎ জোড়া, কোথায় আছে সে মনচূড়া, সুধাও মানুষের মানুষে সুধাইয়া সেই মনচূড়ারে ধরতে হবে। কোরআন একটা পত্র, এটা হলো ওহদের বাণী। এই পত্র পড়ে পড়ে জীবন ভরা যদি আল্লাহরে তালাশ করেন, আল্লাহর বাড়ি পাওয়া সম্ভব হবে না। কোরআন পড়ে আল্লাহর বাড়ি হবেন না। আল্লাহর বাড়ি পাইতে গেলে, আল্লাহর কাছে যাইতে গেলে আল্লাহ বলেন আমার বন্ধুর ঠিকানায় তালাশ করো। জোরে জোরে কন্যা। কোরআন হাদিস পত্র ভরা ঠিকানা তার জগতে জোড়া, কোথায় আছে সে মনচূড়া, সুধাও মানুষের বন্ধু যদি পত্র লেখে পত্রে কি আর বন্ধু থাকে, ঠিকানা দেয় যেন লিখিয়া রে। আল্লাহ তো পত্র লিখেছেন কোরআনুল কারীম। আল্লাহ বলে ও বন্ধু, আমার ঠিকানায় তালাশ করতে যদি তুমি চাও, কেউ যদি আমাকে পাইতে চায়, ও বন্ধু তোমার ঠিকানায় যেন আমারে তালাশ করে ধরে কমছে। এই কোরআনুল কারীম পত্র লেখে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে একটা ঠিকানা লিখে দিয়েছেন। আল্লাহর বন্ধুর ঠিকানায় তালাশ করলে এই কোরআনুল কারীমের মালিকরে পাওয়া যাবে। চেষ্টা করতে কোরআনুল কারীমের মধ্যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ পাক বলেন, ও নবী বন্ধু, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনি বলে দিন ও মানুষরা, আল্লাহর ভালোবাসা যদি চাও, আল্লাহরে যদি পাইতে চাও, আমি রাসূলের ভালোবাসার পাগল হও, আমি রাসূলকে ভালোবাসো, ইত্তেবা করো, অনুসরণ করো। আল্লাহ বলেন তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে তবে কোরআনের ঠিকানায় আল্লাহরে তালাশ করলে পাওয়া যাবে না। কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ খান, আল্লাহ করেন, আল্লাহ কথা বলেন, আল্লাহ হাসেন, আল্লাহ কান্দেন, আল্লাহর মাথার টুপি, আল্লাহর দাড়ি, আল্লাহর জুতা, আল্লাহর জুতা, এগুলো কোনো কিছুই নাই। আল্লাহর বিবাহ সাথী নাই, আল্লাহর সন্তান আদি নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কিছুই নাই। কোনো কিছুর মধ্যে আল্লাহ সীমাবদ্ধ নাই। আল্লাহর সাথে মানুষের কোন সম্পর্ক নাই। আল্লাহ হলো যা, মানুষ হলো সেবা। এটা পত্র করতে হবে। কিন্তু যদি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহরে যদি পাইতে চান, আল্লাহর খাওয়া দাওয়া তালাশ করতে হবে। নাউযুবিল্লাহ, ভাইবেন না। কারীমের মধ্যে আল্লাহরে যদি পান, টুপি তালাশ করতে হবে। আল্লাহর টুপি গুণ না সুক্তা। জোরে কোন ঠিক কিনা? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহরে যদি পাইতে চান, জামা পড়তে হবে। এই জামা কানি ভাড়া করবেন নাকি জুবাইনা করবেন, জুব্বা করবেন, জুতা কেমন হবে, বিবাহ শাদী লেনদেন হিসাবপত্র। আল্লাহ বলেন কিছুই পাবি না, আমার বন্ধুরে তালাশ করে দেয়। জোরে কোন এসব পত্র করতে হবে। কাজে মানুষকে পাইলে আল্লাহরে পাওয়া হবে। আর ওই মানুষকে মদিনাওয়ালা, জোরে কোন সুবহানাল্লাহ, যে মদিনাওয়ালা যে মানুষটির সাথে গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত রং
সমস্ত সুন্দর, সমস্ত প্রেম, আদর, স্নেহ, ভালোবাসা, উদারতা, মহত্বতা, সমস্ত কিছুর পছন্দ করতে যার মধ্যে একচ্ছত্র ভাবে আল্লাহ পাক দিয়া, আল্লাহ পাক স্বয়ং নিজেই গাইডলাইন তাকে দিছে, নিজেই উস্তাদ। যেরকম ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى। আল্লাহ পাক বলেন, রাসূল আমি আপনাকে পাইছি পথ বিভোর, পথহারা, অতঃপর পথের সন্ধান আমি দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে তাকে গাইডলাইন করেছেন, নিজেই উস্তাদ। আল্লাহর নবী, আল্লাহর বন্ধুর কোন উস্তাদ ছিল না। আল্লাহ পাক বলেন, আমার নবী হলো নিরক্ষর নবী, অক্ষর জ্ঞান আমি আল্লাহ দেই নাই, কিন্তু এই পৃথিবীর সমস্ত জ্ঞান আমার বন্ধুর সিনার মধ্যে আমি দিয়েছি। তাফসীরের মধ্যে বলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ছোট বাচ্চার বয়সে একবার জিবরাইল ফেরেশতা দিয়ে সত্য সদর করলেন। বুকটা তার ফেলে মানবিক দুর্বলতার সব কিছু তিনি নিয়ে গেলেন, ধুয়ে পরিষ্কার করে আবার প্লাস্টার করে দিলেন। ভয়প্রাপ্ত যখন আল্লাহ নবী হলেন তখনও আর একবার করলেন। আল্লাহ পাক বলতেছেন, জিবরাইল ফেরেশতাকে দিয়া ছোট্ট একটা বাটির মধ্যে করে সমস্ত ইলম ওটার মধ্যে ঢুকাইয়া তার সিনার মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়েছিল। জোরে জোরে কন্যা আল্লাহ নবীর ইলমের মধ্যে আল্লাহ পাক দিয়া দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রবুদ্ধ করে স্বয়ং আল্লাহ যাকে গাইডলাইন করলেন, যার উস্তাদ, যার শিক্ষক স্বয়ং আল্লাহ নিজেই। জোরে কোন সুবহানাল্লাহ। এটার আরো একটা হিকমত থাকতে পারে, তৎকালীন আরবেরা ওই আরবির মধ্যে বিভিন্ন পারদর্শিতার মধ্যে তারা ছিল। নবী যদি আরবির লেখার অভ্যাস যদি থাকতেন, অনেক যদি লেখাপড়ার জ্ঞান যদি আল্লাহর নবীর যদি থাকতো, তাহলে আরববাসীরা আল্লাহর নবীকে অপবাদ দেওয়ার চেষ্টা তারা করতো। আর তো কিছুই না, কোরআনুল কারীম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই একটা কিছু লেখা দিয়েছে। জোরে কোন নাউযুবিল্লাহ। অতএব আল্লাহর নবী লিখতে পড়তে পারতেন না, এই অপবাদ থেকে আল্লাহ তাকে হেফাজত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের মালিক আল্লাহ, আল্লাহ বলেন আমি নাযিল করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনুল কারীম নাযিল করেছি, আমি মালিক। আর এই কোরআনুল কারীমকে হেফাজতের দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ অপবাদ দিতে পারে নাই। নিঃসন্দেহে মোহাম্মদ তো লেখাপড়া জানে না, লিখতে পড়তে জানে না, এত ইলম এত জ্ঞান করতে গাইল নিশ্চয়ই আল্লাহর দেওয়া এই কোরআনুল কারীমের ভাষা। জোরে কোন সুবহানাল্লাহ। এটাও হিকমত হতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদের ক্ষেত্রে আজ করতে চাই, আসেন যাকে পৃথিবীর সবকিছু দিয়া, সৌন্দর্য দিয়া, প্রেম দিয়া, ভালোবাসা দেয়া, উদারতা দেয়া, মহত্বতা দেয়া, গোটা বিশ্ব পৃথিবীর সারা সৌন্দর্য জায়গা করলে রাসূলের মতো কি সুন্দর আর কেউ হবে? আর কেউ হবে না। তার চেহারার সাথে কোনো মিল নাই, যাকে স্বয়ং আল্লাহ পাক গাইডলাইন করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ সমস্ত কিছু দিয়া সবাই যেন তাকে ভালোবাসে। যেরকম সুবহানাল্লাহ। সবাই ভালোবাসতে দেখে তো আবু জেহেলের কাপ্তাহ হয়েছিল যে নবীর কাছে, মুহাম্মদের কাছে গেলেই সর্বনাশ। মুহাম্মদের কথা শুনলে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনলে, তার কাছে গেলে সর্বনাশ। সে আর খেলবে না, মুসলমান হয়েই যাবে। এখন আবু জাহেল বলা শুরু করছে, আরে মুহাম্মদ পাগল হয়ে গেছে, কাছে যাইও না। পাগল হয়ে গেছে, আপন বাপ দাদার ধর্ম ছেড়ে দিছে, পুত্রস্ত্রী ছেড়ে দিছে, সবকিছু এগুলা করা নিষেধ করতেছে। মুহাম্মদের কাছে যায় না। আবু জাহেলের একটাই ভয় ছিল, মুহাম্মদের চেহারা যদি দেখে, কথা যদি শুনে, এই কাফেররা, আর কাফের তো থাকবে না, একটা টান নিয়ে নেওয়া যাবে, মুসলমান হয়ে যাবে। বিশাল একটা ডর ভয় ছিল। কিন্তু আল্লাহ বলেন, গোটা বিশ্ব পৃথিবী আমি আল্লাহ তার প্রেমের পাগল। গোটা বিশ্ব পৃথিবী তো পাগল হওয়ারই কথা। সব কিছু দিয়া, সব কিছু, সবাই তাকে ভালোবাসত। পাখি ভালোবাসে, পানি ভালোবাসে, গাছপালায় ভালোবাসে,
অন্যান্য সমস্ত মানুষ যাকে ভালোবাসে আল্লাহ বলেন আমি ভালোবাসি ভালোবাসি। যেরকম সুবহান। রাসূলের প্রেম ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে পছন্দ গভীরিয়া, তাই কবি আলাপ আলোচনার মাধ্যমে রাসূলের প্রেমের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। যেরকম সুবহান। দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ঢালা, ও নামে সে জুড়াই ভাই সকল দুঃখ জ্বালা। দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ঢালা, ও নামে সে জুড়াই ভাই সকল দুঃখ জ্বালা। একটি নামে আত্মহারা সরাতন্ত হুরা দরা, একটি নামে আত্মহারা সরাতন্ত হুরা দরা। ভক্ত যাকে আদর করে, ভক্ত যাকে আদর করে ডাকে কামলিওয়ালা, ও নামে সে জুড়াই ভাই রে সকল দুঃখ জ্বালা। দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ঢালা, ও নামে সে জুড়াই ভাই রে সকল দুঃখ জ্বালা। ফুলের শ্রেষ্ঠ গোলাপ যেমন, নবীর শ্রেষ্ঠ নবী তেমন। ফুলের শ্রেষ্ঠ গোলাপ যেমন, নবীর শ্রেষ্ঠ নবী তেমন। পীর পয়গম্বর গলাই পরে, পীর পয়গম্বর গলাই পরে ওই নামের মালা, ও নামে সে জুড়াই ভাই রে সকল দুঃখ জ্বালা। দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ঢালা, ও নামে সে জুড়াই ভাই রে সকল দুঃখ জ্বালা। একটি নামে কান্তি হারে, একটি নামে হৃদয় ভরে, একটি নামে কান্তি হারে, একটি নামে হৃদয় ভরে। তামাম জাহান দরুদ পড়ে, তামাম জাহান দরুদ পড়ে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহ, ও নামে সে জুড়াই ভাই রে সকল দুঃখ জ্বালা। দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ঢালা, ও নামে সে জুড়াই ভাই রে সকল দুঃখ জ্বালা। বলতেছিলাম বন্ধুরা, মাগরিবের আগে গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত মনীষীরা যারা আছে, যত বড় বড় নেতা আছে, যাদের নাম নিলে জীবনের গুনাহ মাফ হয় না, যাদের নাম নিলে আল্লাহর কুদরতি দিল শান্তি হয় না। আল্লাহ বলতেছেন আমার বন্ধুর না একবার নিলে আমি আল্লাহর কুদরতি দিল শান্তি হয়ে যায়। ওই রাসূলের প্রতি দরুদ সালাম আল্লাহ পাক সালাত বর্ষণ করেন, দরুদ সালাম পাঠ করেন মানে শান্তি বর্ষণ করেন। আল্লাহ পাক বলেন আমি দরুদ সালাম পাঠ করি মানে শান্তি বর্ষণ করি, সালাত বর্ষণ করি আমার বন্ধুর উপরে। ফেরেশতা কুল দরুদ সালাম পাঠ করে, ও দুনিয়া ইমানদার বান্দারা তোমরাও আমার বন্ধুর উপরে দরুদ সালাম পাঠ করো। জোরে জোরে কন্যা মুসলমান শাস্ত্রে নয় শুধু বন্ধুরা, কলকি পুরাণ
কল্কি পুরাণ, কল্কি অবতার পড়েন, কল্কি পুরাণ পড়েন, ঋগ্বেদ পড়েন, সামবেদ পড়েন, অথর্ববেদ পড়েন, উত্তরায়ণ বেদ পড়েন। এইখানের মধ্যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলির অবতার বলে তাকে আখ্যায়িত করেছেন। তিনি হলেন জগৎগুরু, জগৎ শ্রেষ্ঠ কলির অবতার। পুরাণের মধ্যে আছে বিষ্ণু ভগবত সম্মতির অবশ্যে জগৎগুরু জন্মগ্রহণ করবে, গোড়াই চড়িয়া জগৎগুরু সপ্তমাসা গ্রহণ করবে। অন্য জায়গার মধ্যে রয়ে গেছে এখানে। তিনি হলেন শান্তির দূত, তিনি হলেন শান্তি, তিনি হলেন মানবতাবাদী, তিনি হলেন ছোটদের নবী, তিনি হলেন বড়দের নবী। শান্তির কান্য তার মধ্যে করা যায়। আর তিনি হলেন শান্তির একটা ধর্ম প্রচার করেছেন যার নাম হলো ইসলাম। যে ইসলামের ঘোরাপত্তন মূল কনস্টিটিউশন হলো আল কোরআনুল কারীম, আল হাদিস শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মান তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওহির জ্ঞান, দৈব জ্ঞান, ঐশী বাণী, আকাশবাণী যাকে বলা হয়, আরবিতে বলা হয় হলো ওহি। এই আকাশবাণী কে দিয়েছেন? যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, অসংখ্য তারকার মালিক, অসংখ্য প্রান্তরের মালিক। অতএব আমি বন্ধুরা, আমি আপনাদের সামনে আবেদন জানাচ্ছি, আসেন ভুল থিওরির মধ্যে না যায়, সত্য থিওরির মধ্যে আছে। যেরকম সুবহানাল্লাহ। এমন কিচ্ছা, এমন কাহিনী, এমন গল্প, এমন ইতিহাস, যে ইতিহাস জগৎকে দিতে পারে কিছু, যে ইতিহাস মানব কল্যাণের জন্য হতে পারে। আর যে ইতিহাস, যে কিচ্ছা, যে কাহিনী, যে গল্প, যে ইতিহাস এই খুনে দ্বারা সমাজকে ত্বরান্বিত করবে উন্নতির দিকে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর সেই কথা যার মধ্যে এত অথেন্টিকেশন, কোনো ভুল, কোনো কিছু যার মধ্যে নাই, তা হলো আল কোরআনুল কারীমের দৈব জ্ঞান, আকাশবাণী, আকাশের জ্ঞান, আসমানের মালিক, জমিনের মালিক যিনি, তিনি বলেন এগুলো আমার ভাষা। বিজ্ঞান বলেছেন বিগ ব্যাং থিওরি, মহাবিস্ফোরণ, পৃথিবী সৃষ্টির পিছনে মহাবিস্ফোরণ কাজ করেছে। বিজ্ঞান বলেছে 1400 বছর আগে আল্লাহর নবী বলেছেন, ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞান বলেছে মহাবিস্ফোরণ। মহাবিস্ফোরণ কথাটা হলো মিথ্যা। ডারউইনের থিওরি মিথ্যা হয়ে গেল। ডারউইনের থিওরির অপনতন হয়ে গেছে, মিথ্যায় পর্যবেসিত হয়ে গেছে। বিগ ব্যাং থিওরিও তো মিথ্যা হয়ে গেছে। আল্লাহ বলে, আমি আল্লাহ কিছু সৃষ্টির জন্য যখন ইচ্ছা করি, আমি আল্লাহ বলি কোন সঙ্গে সঙ্গে হয়ে যায়। দূরে কোন সুবহানাল্লাহ। এটার পিছনে কোনো বিস্ফোরণ কাজ করে নাই। বিজ্ঞান বলেছে বিশ্বাস করবো, কোরআন যা বলেছে তাই বিশ্বাস করবো। বিজ্ঞানের সাথে কোরআনের মিল না, বিজ্ঞানের সাথে কোরআনের মিল না। কারণ বিজ্ঞান পিছিয়ে পিছিয়ে করে কোরআন আগে বলে, আর কোরআনের কারিম আগে বলে। অতএব বিজ্ঞানের মিল হলো কোরআনের সাথে। বিজ্ঞান অনুসরণ করে আল কোরআনের কারিম। বিজ্ঞান থিওরি is the first theory. বিজ্ঞান থিওরি has become a first theory now. একটা মিথ্যা থিওরিতে পরিণত হয়ে গেছে। বিস্ফোরণের মধ্যে বিক্ষিপ্ততা থাকে। একটা বম যদি এখানে বিস্ফোরণ হয়, সবাইকে মরবে, কিছু মরবে, কিছু আহত হবে, কিছু কাইজা মারা হবে, হাসপাতাল নেওয়ার পরে মরবো কিছু। বিস্ফোরণের মধ্যে কোন ডিসিপ্লিন আছে? আল্লাহ বলেন পৃথিবীর সৃষ্টি, আসমান সৃষ্টির পিছনে কোন বিস্ফোরণ কাজ করে নাই। আমি আল্লাহর হুকুম কাজ করছে, যার মধ্যে আছে ডিসিপ্লিন, যার মধ্যে আছে সৌন্দর্য, যার মধ্যে আছে মানবের কল্যাণ। যেরকম বিজ্ঞান বলেছে বিস্ফোরণ পৃথিবীর সৃষ্টির পিছনে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসার খাসিআন ওয়া হুয়া হাসীর।
জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই আসমানকে আমি সুশোভিত করিলাম খুঁটি ছাড়া, স্তরে স্তরে সাবা সামাওয়াতুন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাওয়াতিন। এক আসমানের পরে আরেক আসমান, আকাশ, এইভাবে করতে করতে মহাকাশ প্রতিষ্ঠিত আমি করেছি একটার পর একটা, এইভাবে 7টা আকাশ সুবিন্যস্ত আকারে তোমরা দেখো, এইটার মধ্যে কোনো ভুল ত্রুটি পাওনি। তোমরা তোমাদের সৃষ্টিকে নিবদ্ধ করো শুধু আসমানের মধ্যে। আমি ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। অন্তত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। সুবহানাল্লাহ। এই আসমানকে অসংখ্য তারকারাজি দ্বারা খচিত করে রেখেছি, সৌন্দর্য বৃদ্ধি আমি করেছি। আর এই তারকারাজি দ্বারা আমি কত আকাশ তত্ত্ব লিখে দিয়েছি। আর চাঁদ আমি তৈরি করলাম, চাঁদের কারণে জোয়ার ভাটা হয়। আর আমি সূর্যকে তৈরি করলাম, অক্সিজেন দেয়। তাহলে এগুলোর পিছনে কোনো বিস্ফোরণ কাজ করে নাই। আল্লাহ বলতেছেন এগুলোর পিছনে বিস্ফোরণ কাজ করে নাই। আমি আল্লাহ আমার শৈল্পিকতার দ্বারা, নৈপুণ্যতার দ্বারা এই মানুষের জন্য আসমান জমিন যা কিছু আছে আমি মানুষের কল্যাণের জন্যই তৈরি করেছি। এটার মধ্যে কোনো ভুল থিওরি নাই। বিগ ব্যাং থিওরি হ্যাজ বিকাম নাও ফলস। বিগ ব্যাং থিওরি হলো ভুল, ডারউইনের থিওরি হলো ভুল, আর পিথাগোরাসের থিওরি এটাও হলো ভুল হয়ে গেছে। সূর্য স্থির, পৃথিবী ঘুরে, পৃথিবী স্থির, সূর্য ঘুরে। The earth moves around the sun, the sun moves around the earth. দুইটাই ভুল হয়ে গেছে। যেরকম ঠিক কিনা? পিথাগোরাসের থিওরি ভুল হয়ে গেল, যে বিজ্ঞানীরা বলেছে গাছ হলো জড় পদার্থ, এটাও ভুল হয়ে গেছে। গাছ এখন জীবের কাতায় হারিয়ে গেছে বন্ধুরা। যেরকম সুবহানাল্লাহ। পাথর বলেছে জড় পদার্থ, বিজ্ঞানীরা বলেছে ভুল হয়ে গেছে। ওই বিজ্ঞানীরাই বলে পাথর জড় পদার্থ না, পাথরের জীবন আছে, পাথর চলে, পাথর নড়াচড়া করে, ওর মধ্যে সেন্সেশন আছে। গাছ জড় পদার্থ বলছিলাম আমরা বিজ্ঞানীরা, গাছ তো জড় পদার্থ না। মানুষের যেভাবে জীব, গাছও জীব। জোরে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞান এখন থেকে 500 বছর আগে, 300 বছর আগে যা বলেছে আজকালকার জগতে, বিজ্ঞানের কত থিওরি ভুল হয়ে গেল। বিপরীতে আল্লাহর নবী, আল্লাহর বন্ধু একটা হাদিস শরীফ মিথ্যা প্রমাণ করতে পারে না। অতএব আমরা হুজুর, আমরা মৌলানা, আমরা মৌলবী, আমরা মুর্শিদ ইমাম, আমরা খতিব, আমরা মুয়াজ্জিন কোরআনুল কারীম পড়ি, হাদিস শরীফ পড়ি। এটা হলো পুরো বিশ্ব পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ, এটার মধ্যে কোনো ভুল নাই। এই কোরআনুল কারীম নিয়ে আল্লাহ পাক গোটা বিশ্ব পৃথিবীর মানুষের সামনে চ্যালেঞ্জ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বন্ধু আপনি বলে দেন, কুল্লা ইন জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বন্ধু আপনি বলে দিন, সমস্ত জিন কুল, মানব কুল যদি একত্রিত হয়, শ্রেষ্ঠর মধ্যে যদি নেমে যায়, আমার কোরআনুল কারীমের মতো আরেকটি কোরআনুল কারীম, আরেকটি গ্রন্থ রচনা করা দেখা দেবে। যদিও এক জাতি আরেক জাতিকে সাহায্য যদিও করে, তবুও তারা পারবে না। যেরকম সুবহানাল্লাহ। আর একটা মানুষ না, সমস্ত মানুষ একখাত, জিন জাতি মানব জাতি একত্রিত হোক, আমার কোরআনুল কারীমের মতো আর একটা কোরআন রচনা করে দেখাও। সমস্ত গোটা বিশ্ব পৃথিবীর মাথা নিচু হয়ে গেছে। তৎকালীন আরব বিশ্বের শ্রেষ্ঠ তান্ত্রিক প্রতিবাদক ব্যক্তিত্ব ছিল নবী ইবনে আব্বাস। সে চেষ্টা করতেছিল যে কোরআন শরীফ সূত্র সূরার সাথে আমি একটা লাইন মিলাইতে পারি, পারে না। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী ইবনে আব্বাস শেষে বলল কি, লাইসা হাযা কালামুল লিল বাশার। এটা তো মানুষের কোন কথা না। যেরকম সুবহানাল্লাহ। পারে না আরব বিশ্বের মানুষ, যারা আরবি পারে হেরাই আসছে। অতএব
আমাদের মধ্যে শক্তি আছে কিনা, শ্রদ্ধা আছে কিনা? বন্ধুরা, কোরআনের ইতিহাস তুলে ধরেন, নবীদের ইতিহাস তুলে ধরেন, রাসূলের ইতিহাস তুলে ধরেন, সাহাবীদের ইতিহাস তুলে ধরেন, আর তাবিঈদের ইতিহাস তুলে ধরেন, আল্লাহর ওলিদের ইতিহাস তুলে ধরেন, কোনো ভুল পাবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। যেই ইতিহাসের মধ্যে, যেই ঘটনার মধ্যে, যেই কাহিনীর মধ্যে আছে মানব জীবনের উপদেশ আর হলো কল্যাণ। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝতে হবে এইসব পত্র। ও বন্ধুরা, ও আল্লাহ আশিকেরা, ও আল্লাহর ছাগলেরা, অনেক নতুন মানুষ এসেছেন, দাওয়াত দিছি না আমি যে কিছু কিছু দরবার সম্পর্কে আমি কিছু বলবো, জোরে কোন ঠিক কিনা? আসলে স্পেসিফিক কোন দরবার সম্পর্কে কিছুই বলার আমার অধিকার নাই। যে দরবারে যান দুইটাই হলো মানদণ্ড, একটা হলো কোরআনুল কারীম আর হলো হাদিস শরীফ। জোরে কোন সুবহানাল্লাহ। যেই পীর সাহেবের কোরআনুল কারীম পড়া সহি না, তার কাছে সব সব মুরিদ হওয়া যাবে না। যেই পীরের খেলাফত নাই, ওই পীরের কাছে মুরিদ হওয়া যাবে না। আর সেই পীর নিজে খায়, মুরিদদেরকে দেয় না, ওই পীরের কাছে মুরিদ হওয়া যাবে না। সেই পীরকে এলাকার মানুষ ভালো বলে না, তার কাছে মুরিদ হওয়া যাবে না। যেই পীরকে তার ভাই দ্বারা তার আত্মীয় স্বজন ভালো বলে না, তার কাছে মুরিদ হওয়া যাবে না। যেই পীরকে তার উস্তাদ যারা আছেন তারা ভালো বলে না, তার কাছে মুরিদ হওয়া যাবে না। যেই পীর তার মুরিদদেরকে অন্য পীরের বিরুদ্ধে লাগাইয়া দেয়, তার কাছেও মুরিদ হওয়া যাবে না। বুঝতে হবে, এগুলো হলো ফর্মুলা। কথা লক্ষ্য করছেন? কিছু আমি বলবো, কোনো কিছু সম্পর্কে বলার দরকার না, এগুলো হলো ফর্মুলা। যেই পীর দুনিয়ার খেয়াল যার মধ্যে আছে, টাকা পয়সার খেয়াল, ক্ষমতায় যাওয়ার খেয়াল, চেয়ারে যাওয়ার খেয়াল, মান সম্মানের খেয়াল, আর যেই পীর অন্য কোন পীরকে দেখতে পারে না, অন্য পীরের ঐশ্বর্য নিজে সহ্য করে নিতে পারে না, নিঃসন্দেহে বুঝতে হবে এই পীরের মধ্যে হিংসার বিদ্বেষ হয়ে গেছে, এর কাছে মুরিদ হওয়া যাবে না। বুঝতে হবে। আর সেই পীর অন্য পীরের জীবন শেখায় করে অসাক্ষাতে, ওই পীরের কাছে মুরিদ হওয়া যাবে না। বন্ধুরা, ও বন্ধুরা, মানিকগঞ্জ দরবারে মুরিদ হনের কথা বলি না, কোন জায়গায় বায়াত মুরিদ হয়েন না। বায়াত মুরিদ হইবেন যেখানে পূজা শুনাই হইতে হবে সেখানে। এগুলো হলো ফর্মুলা, এলজাবরার ফর্মুলা। এলজাবরার ফর্মুলার মধ্যে ফালাইয়া দেন, একলাই সব সাইড হয়ে যাবে। আমি আপনাদের ক্ষেত্রে আরোপ করতে চাই, আসেন যার এবারও ঠিক নাই, তিনি হাদিস শরীফ বাড়ি করে দিলে তার মতন গুলা সনদ গুলা করার মালাকার যোগ্যতা ক্ষমতা নেই, পিরিগিরি করারও ক্ষমতা নাই। উনি মানুষদেরকে হেদায়েত করবেন কেমনি? ওনার নিজেরই তো হেদায়েত নেই, নিজেরই হেদায়েত নেই। যে পীরকে দেখা মানুষ ভয় পাবে, এটাও বুঝতে হবে কিছু ডাল দে কুছ কালা কালা নজর আছে, এটাও বুঝতে হবে। অন্তত পক্ষে যে পীরের মুখে হাসি নাই, তার কাছে মুরিদ হওয়া যাবে না। যে পীরের মুখে হাসি নাই, তার সত্যতাই খেলাপ করছে। কথা খেয়াল করছেন? অনেক মারফত হাসিল হয়ে গেছে আমার মনে করেন, অনেক বিশাল পিরামি, অনেক একটা কিছু হয়ে গেছে। আমার পাঞ্জাবি একজন ধরে, রোমাল আরেকজন ধরে, চারজনে আমার কেটলির পানি নিয়ে যায়। এই যেমন কোন মানুষের সাথে আমি কথাবার্তা বলি না, শুধু আপনাদের সাথে কি কথা কবো, অমুক বলে রিক্সাওয়ালা, অমুক বলে দোকানদার, তাদের সাথে আমার মতো কিছু কথা বলতে পারে না। এই ধরনের মানসিকতা যে পীরের মধ্যে আছে, পীরের মধ্যে মুড়ি দিবে। সারাদিন চুপচাপ থাকে বিশ্বাস, অনেক হাদিস শরীফ জানে, অনেক কোরআন শরীফ জানে, অনেক এলেম ওনার আছে, আর অনেক শরীয়ত তরিকতে অনেক জ্ঞান ওনার পাণ্ডিত্যের বাড়ার মধ্যে আছে। যেহেতু কম কথা বলা হলো আল্লাহর গুরির পরিচয়, অত বেশি কথা বলা যাবে না। বিশ্বাস সারাদিন আমি চুপচাপ থাকি, কথা কেউ করতে কাজে বেশি কথা বলা যাবে না। কথা বললে অলিপ্ত নষ্ট হয়ে যাবে।
সারাদিন চুপচাপ থাকে, কথাবার্তা নেই, হাসি নাই, কোনো কিছু নাই, ডাকে নিয়ে 6 কেজি বেগুন বেচা কোন পদে বিক্রি করা, কোন পদে বিক্রি যায় না, আসে মুখে তো ব্যক্তি ধরে থাকে, তাও তো খাবো মানুষের নাতি হিসাবে তার ছোট বাচ্চা ছেলেমেয়েদের সাথে পিছাপ করে যদি খাতির থাকে তাহলে বোঝা যাবে যে শূন্যতা হয়ে গেছে। বাংলা এখন সকিরানা বলা নিয়োগের কাদিরানা ফালাইসা মেন না, ইতিহাস সাক্ষ্য দেয় কিনা। নবী আমার হাঁটতেছেন রাস্তা দিয়া, ছোট ছোট বালকেরা, ছোট বাচ্চা শিশুরা খেলাধুলা করতেছে। আল্লাহ নবী বলতেছেন, ও শিশু বাচ্চারা, তোমরা খেলাধুলা করো, তোমাদের সেই খেলাধুলার জিনিসগুলো কোথায়, তমুকটা কোথায়? সাহাবাগণ জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী রাস্তায় বসে বাচ্চা ছেলেদের সঙ্গে মত বিনিময় করতেছেন। আল্লাহর নবী বলতেছেন, আমি তো বড়দের নবী, আমি ছোটদের নবী, এই জন্যে আমি বিশ্ব নবী। বিশ্বনবী নবীর ওয়ারিসের দাবি যারা করবে, প্রতিনিধিত্বের দাবি যারা করবে, নবীর ওই স্বভাব চরিত্রগুলি তাদের মধ্যে থাকতে হবে অবশ্যই। আর তা না হলে পরে এই ধরনের পীর সমাজের বুকে কিন্তু মারামারি বাজাই দিতে পারে। কথা খেয়াল করছে? এমন মারামারি বাজাইব, হ্যাঁ বলে দিব অমুকটা খারাপ, অমুকটা খারাপ, অমুকটা শীত, অমুকটা বেদাত, তারপরে অমুকটা ভণ্ড, অমুকটা ঠিক না, তবে তাহার নামে তা হয়ে গেছে, এই সমস্ত নানান কিছু বইলে মুড়ির মধ্যে একটা মারামারি বাজাই দেব। আর সারাদিন খালি মাস্টার খালি ফতুয়া তালাশ করবো, কোনটা ভুল কোনটা কি, এত ভুল তালাশ করো, কিছু ভালো তালাশ করো, কথা ঠিক কেড়ে কর। তার সাথে কি মাথায় তো টুপি নাই, অমুকের সাথে কি বসে মুখে তো দাঁড়িয়ে নাই, অমুকের সাথে কি বসে তো বিড়ি খাই ফেলেছে, অমুকের সাথে কি বসে তো মা মাঝি বলো না। লোকটা এত খারাপ থাকলে যে একটা ভালো ধরতো, ভালো ধরতো, ভালো বলার অভ্যাস করো, খারাপ কিছু থাকলে তার বইলা যেমনই সংশোধন হইয়া যায়। আর জীবনে কিছু ভালো যদি থাকে, ভালো ধরতো, সারাদিন আসে শুধু খালি কলম নিয়া, কোন জায়গায় ভুল, কোথায় শেখ, কোথায় ফেরা, কোথায় উঠি হয়ে গেছে, কোথায় খন্ড, কোথায় কি হয়েছে, কোথায় কেমনি, এইগুলো নিয়ে খালি সারা, এইটাই খালি জপনা সারা। কিছু ভালো তো আছে, কিছু ভালো তো আছে, 65% ভালো আছে, আর 35 হয়তো ভালো নাই, এখনো সংশোধন হয়তো হইয়া যাইতো পারে। তোমরা যে খালি তাহলে ফটোয়া দাও, তাহলে বিশ্ব হাবির কি ফটোয়া দিতে তাস্কিরাতে লাউলিয়া, তার নাম হচ্ছে বিশ্ব হাবির রহমতুল্লাহ। মদ খাইতে খাইতে বিভুরে রাস্তার মধ্যে পড়ে তারে কি ফটোয়া দিবে? তো হাদিসের সময় যারা ফটোয়া দাও, ফটোয়া তো আমি করছি। অনেকে মনে করে মানিগঞ্জ বিশাল ডক্টরের ডিগ্রি করছে, ফটোয়ার কি জানে না, ফটোয়ার সাবজেক্টে পড়াশোনা করছি, ওই সাবজেক্টে পিএইচডি ডিগ্রি করছে। হানাফির উপর হাদিস শরীফ শোনো, সই হাদিস শরীফ, আল্লাহ নবী হাদিস শরীফের সাথ করে, যে জান্নাতে যাবে মনে করো তাকে জান্নাতি বলো না, আর যাকে দেখে মনে করে যে জাহান্নামে যাবে, কাজ গেলে ভালো করে না, তারা জাহান্নামে বলিও না। হাদিস শরীফ কি সত্য কিনা? এরা এ কথার অর্থ কি? তারা মনে করতেছে নামাজ রোজা হজ জাকাত তাহাজ্জুদ খুব করতেছে, এমন একটা কাজ করবে যে কাজ করে সে জাহান্নামে যাবে। আর যে মনে করতেছে তাস খেলাইতে, সুরত খেলাইতেছে, গাঁজা খাইতেছে, মদ খাইতেছে, এমন একটা কাজ জীবনে শেষে করবে, জান্নাতে যাবে। তাহলে তুমি জান্নাত আর জাহান্নাম কি তোমার হাতে নিছো তুমি, না আমি আমার হাতে? বলো ফতোয়া দাও, বিশ্ব হাবির কি ফতোয়া দিতা কম? মদ খায়া বিবরে পড়ে থাকো রাস্তায়, বিশ্ব হাবির কি ফতোয়া দিতা কম?
নিশ্চয়ই ফতুয়ার কাগজে উনি হলো ভণ্ড, উনি হলো শেষ হয়ে গেছে, মরলেই যাবো জাহান্নামে। তুমি কি জানো মমতা আমরা হে বাংলা মত পর খাই না, যেরকম ঠিক কিনা? আমাদের এত ফতুয়া একটু আস্তে আস্তে দেন, ভালো তৈরি করো পারি তো আস্তে আস্তে দেন ফতুয়া। অমুক জায়গায় শিখ, অমুক জায়গায় সেটা, অমুক জায়গায় কাপড়, অমুক জায়গায় হ্যাঁ, অমুক জায়গায় এইগুলোই খালি করতে করতে সারা দেশ জেনে যে খালি এইগুলোই খালি শুনি। কি ফতুয়া দিবেন? তাসকিরাতুল আউলিয়ার মধ্যে যার নাম উঠে গেছে। দলের সর্দার ছিলেন, তার মধ্যে একটা ভালো জিনিস ছিল যেটা আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো পছন্দ করেছেন। সে ডাকাতি করত, নিজে খাইতো না, ধনীদের কাছ থেকে ডাকাতি করে গরিবদেরকে দেয়া দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। ধনীদের কাছ থেকে মাল ছিনতাই করে গরিবদেরকে দিয়া দিত। আর কোন মা বোনের ইজ্জতের উপরে ফুজাইলের ন্যায় হাত দেন নাই। আল্লাহ বলেন, ফুজাইলে দুটো জিনিস আমি আল্লাহর নিকটে ভালো লেগেছে, আমার ওলির দপ্তরে তোর নাম উঠাইয়া দিলাম। বিশ্বহাবি রহমতুল্লাহ হাঁটতেছেন, মনে মনে ভাবেন আমি তো মদ খাই, আমার আল্লাহ মাফ করবেন না। রাস্তায় পড়ে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, কত মানুষ পারা গিয়ে তার গুনাহ হবে, অপরাধ হবে, ওটাকে হাতে উঠাইয়া নিয়ে একটা উঁচু জায়গায় তিনি রেখে দিলেন। আল্লাহ বলতেছেন, বিশ্বহাবিরে এই আমলটা এত ভালো লেগেছে, আমার কালামকে তুমি উঁচু জায়গায় রেখে দিলা। বিশ্বহাবি তোর মাকামকে আমি ইত্তেফাক করে দিলাম, বেলায়েতের দপ্তরে তোর নাম উঠে গেল। আরে যে বাপন্তি জীবন ভরা খারাপ রাস্তায় ছিল, ছোট কুকুরের বাচ্চাকে ওই কুকুর থেকে পানি উঠে খাওয়া তাকে পরিতৃপ্ত করে দিয়া দিয়েছে। আল্লাহ বলে তোমার জীবনের গুণাগুলি ছিল মাফ হয়ে গেছে। একটা সৃষ্ট জীব কুকুরের বাচ্চা ক্ষুধার্ত অবস্থায় ছিল, একটু পানি পান করাইছো, এই জন্য বাচ্চাকে দেখে ফতুয়া দেওয়া যাবে না, দেখতে হবে মানুষটার মধ্যে আরো কিছু গুণ ভালো কিছু আছে নাকি, অপেক্ষা করতে হবে, দাওয়াত দিতে হবে, মেহনত করতে হবে। সামনে যান, কাছে যান, বসেন, একবার যান, দুইবার যান, তিনবার যান, সুন্নাত আদায় হয়ে যাবে। সম্ভব নিয়ে যান, পয়গম নিয়ে যান, অমুক দরবারের পীরের কাছে, অমুকের কাছে প্রতিনিধি পাঠান, নিজে যান, তিনবার যাবে। ইসলামের হুকুম হলো তিনবার, যেহেতু আল্লাহর নবী ওমরের বাড়িতে তিনবার দাওয়াত নিয়ে গেছেন। এইবার তিনবার দাওয়াত, একবার গেছেন অপমান করেছে, বাদ দেওয়া যাবে না, আরেকবার যান, অপমান করেছে, বেইজ্জতি করেছে, আরেকবার যান। চতুর্থবার যদি ওই লোকটি আপনাকে যদি আঘাত করে, তারপরও দাওয়াত দিয়া যান। যদি এরকম কেউ আমাদের কাছে আসে নাই, ঠিক কিনা? কেউ আসছেন? আসেন, দাওয়াত দিয়ে আসেন, আলেম ওলামা আসেন। বাংলাদেশে বহু আলেম ওলামা পীরের দরবার যাইতে চায় না, কথা লক্ষ্য করছেন? যাইতে চায় না। অমুক পীরের দরবার জানতেন, গেলেই তারা নাকি মনে করে যে আমি একজন বড় আলেম, বলো আলেম না, আমার তো বেলায় নিশ্চয় চিকিৎসা, আমি গেলেই তো তার বৈধতা হয়ে যাবে, এটা মনে করে, এটা মনে করার ভুল। বড় বড় আলেমদেরকে ইচ্ছা দিতে হবে, পীরের দরবারে যাইতে হবে, পীরের কাছে যাইতে হবে, দাওয়াত যাইতে হবে, এবং আইন দ্বারা তাকে বিচার বিশ্লেষণ করতে হবে যে পীরের পিছনে লক্ষ লক্ষ মানুষ ঘুরে যদি পীরটাকে হেদায়েতের রাস্তা আনতে পারে, লক্ষ মানুষ হেদায়েত হয়ে যাবে। এই জন্য আলেমদেরকে ইচ্ছাকৃত ভাবে, অনেক বড় আলম থাকে, ইচ্ছাকৃত ভাবে দাওয়াত নিয়ে পীরের দরবারে পীরের কাছে যাইতে হবে। যেহেতু বাংলাদেশে একটা ইংলিশ কাজ করে, পীর ইংরেজি ভালোর মধ্যেই থাকে, খারাপের মধ্যে থাকে, কাজ করে না করে এই বিশ্বাসের দল একখানে ডাক দিলে লক্ষ লক্ষ মুড়ি গান একটা যেরকম সুবহানাল্লাহ। একজন বলছিলাম আছেন, আমরা 4-5 জন বাংলাদেশে একখানে উড়ি, একটু একখানে স্টেজে আসবে, একখানে
একটু চা বিস্কুট খাই, 5 জন ভিড় স্টেজে বসে একটা চা বিস্কুট খালে কি গুনাহ হবে? অপরাধ হবে? স্টেজে বসে তো চা বিস্কুট খাই, একটু কথাবার্তা করি, দেখা যায় কি পরিমাণ ইনশাআল্লাহ তাআলা জমে। দুঃখের বিষয়, একত্রিত হওয়া যাচ্ছে না। আমি প্রস্তাব দিছি, আমার এই প্রস্তাবে গ্রহণ করা নাই এখনো। তো লোক পাঠাইছি, স্পেশাল প্রস্তাব দিছি, ফোনে আমি ডাইরেক্ট আলাপ আলোচনা করছি। জানি না মানিকগঞ্জের বর্তমান পীর নাকি তাদের জন্য আতঙ্ক। কিসের আতঙ্ক আল্লাহই জানে। আতঙ্ক কিসের? স্টেজে সরাসরি আমরা বয়ান বক্তৃতা আলাপ আলোচনা করি, সমস্যা আছে। আপনার বুখারী শরীফ পড়ছেন, আমরাও পড়ছি, আপনারা পড়ছেন, আমরাও পড়ছি, বসে আলাপ আলোচনা কথাবার্তা বলি। আতঙ্ক কিসের? সমস্যা হলো মানিকগঞ্জের বর্তমান কি হলো আতঙ্ক। বসা যাবে না, দূর থেকে ঢেল মারলে কোনোদিনই সমস্যার সমাধান কোনোদিনই হবে না। আসেন বড় বড় আলেমে দিন, বিশ্বাসের কাছে যাইতে হবে, দরবারে যাইতে হবে, বেড়ানোর জন্য যাইতে হবে, বিশ্বাসের বসতে হবে, কথাবার্তা বলতে হবে। যত আলেম ওলামারা পীরদের কাছে যাবে বেশি, সম্পর্ক হবে। ওই পীর মুরিদের মধ্যে কোন শিক্ষা থাকলে আস্তে আস্তে সারা শুরু করবে। বরং এই আলেম ওলামারা যত পীরদেরকে নামান তার বইলা দূরে দিবে, বাঙালিরা এই পীরদের ছাড়বো না। শোনেন, আজকে দেখে যদি যে কোনো পীরেরই 10,000 মানুষ ভক্তবৃন্দ থাকে না, আছে না? 3-4 আছে না? সেই পীরে যদি কয়, বাবারা হ্যাঁ আমার একটা ভিতরে একটা জিনিস তোমাকে দিব, এই বিষয় তো সেই জিনিসটা বসে বসে হবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইতে হবে। হ্যাঁ বাবা দেন আমাদেরকে, তাহলে সবাই গ্লাসে নিয়ে দাঁড়াও, একটু পানি দিয়ে দিলাম, করে দিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি তো সবাই খাও। ওই মুড়িটা খাইব কিনা কথা খাবে, পিরান জায়েজ নাজের পরের কথা খাবে। এরপর ফিরে যদি ইচ্ছা করলো যে আমি এখন একটা বাংলাদেশে গান করতেছি, শরীয়তের একটা গান করলাম, বাবারা কেমন লাগলো? হ্যাঁ পীর বাবা খুব ভালো লাগছে। আরেক দল এসে যদি কয় কোন পিসাব আর কোন পিছাও মুড়ি গান বাজনা শুরু করছে পীরের নাম দিয়া, ছাড়াবো। 2 রকম মায়ের সরাবেন আসে, তাহলে মুড়িতে কি করবো? যে পীর বাবা আপনি 4 তলা দালান ভিতর থাকেন, তালা গালা দিয়া চিন্তা নাই, আমরা তো তার 5 মুড়ি চটি সালাম ঠেং মিলে করে দিয়ে চিন্তার কোনো কাম আমার সাথে আইসে করবো না। এরপর 2 পক্ষ মারামারি হয়ে গেল, 100 মারামারি হয়ে 2টা চোখ খানা হলো, একটা ঠ্যাং হয়েছে, আর একটা হাসপাতালে যাচ্ছে। সমাধান হয়েছে? কোনোদিন হয় না। তার মানে তারা তাদের সম্মান বাঁচানোর জন্য যা করছে তার বৈধতা তারা করবে, তার পীরকে তারা হেফাজত করবে। পীরের পক্ষ থেকে 500 মুরিদ মরবে, তাতে রাজি আছে। আপনি তো পীরের কাছে যাইতে পারলেন না, আপনার সমাধান কোন জায়গা হবে? এটা শোনাবে। এইরকম বাংলাদেশে যদি মারামারি শুরু করেন, মারামারি হবে, সমাধান কি হবে?